বিমায় রেহাই। জিএসটির নতুন কাঠামো কার্যকর হতেই প্রথম দিনেই রেকর্ড বিনিয়োগ এলআইসিতে। একদিনে ১,১০০ কোটি টাকার বিনিয়োগ পেল দেশের অন্যতম জীবন বীমা সংস্থা। সাধারণভাবে প্রতি মাসে বিমা বাবদ ৫,০০০ কোটি টাকার বিনিয়োগ পেয়ে থাকে এলআইসি, কিন্তু জিএসটি রেহাই কার্যকর হতেই সেই এক মাসের আয়ের একটা বড় অংশ ঢুকে গেল একদিনে। জিএসটি হারে বড় বদল এনেছে কেন্দ্র। আগে যেখানে ৫, ১২, ১৮ এবং ২৮% কাঠামো ছিল, সেখানে নতুন কাঠামোয় বাদ পড়ল ১২% এবং ২৮% হারে জিএসটি, যার জেরে সেই কাঠামোর অন্তর্গত পণ্যগুলি নেমে গেল এক ধাপ করে। কমলো দাম। দীর্ঘদিন ধরেই জীবন বীমা এবং স্বাস্থ্য বীমায় জিএসটি নিয়ে আসছে কেন্দ্র, যা ঘিরে একাংশের মধ্যে তৈরি হয়েছিল চাপা ক্ষোভ। এই ক্ষোভকেই নানা পরিসরে হাতিয়ার করত বিরোধীরা। এমনকি বিমা থেকে জিএসটি বাতিলের দাবিতে নয়াদিল্লিতে চিঠি পাঠিয়েছিলেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন কাঠামোয় মিলল সেই স্বস্তি, রাখা হলো আর্জি, বাদ পড়েছে জিএসটি। কার্যকর হওয়া নতুন কাঠামো অনুযায়ী জীবন বীমা এবং স্বাস্থ্য বীমার ক্ষেত্রে আর থাকবে না কোনো জিএসটি। ফলত রেহাই পেলেন একটা বড় অংশের মানুষ, আর রেহাই পেতেই বিনিয়োগের জন্য দ্বারস্থ হলেন এলআইসির কাছে। হুড়মুড়িয়ে বাড়ল তাদের আয়। ওয়াকিবহাল মহল বলছে, এই সিদ্ধান্তের মাধ্যমে সাধারণের কাছে বিমা পলিসিকে আরও সস্তা করে দিয়েছে কেন্দ্র। প্রিমিয়ামের জ্বালা থেকে কিছুটা হলেও মিলেছে স্বস্তি, যার জেরে একদিনেই ১,০০০ কোটি টাকার বিমা পলিসি বিক্রি করতে সফল হলো এলআইসি। তবে সমস্ত প্রকারের বিমাতেই যে এই জিএসটি ছাড় পাওয়া গিয়েছে এমনটা একদমই নয়। নয়া নিয়ম অনুযায়ী সাধারণ বিমা পলিসি, গ্রুপ টার্ম বিমা পলিসি, গ্রুপ মেডিকেল বিমা পলিসিতে কোনোভাবেই প্রযোজ্য হবে না এই ছাড়। তবে কেউ যদি থার্ড পার্টি বিমা পলিসি ব্যবহার করেন, তাদের কোনো চিন্তা নেই। সেক্ষেত্রে এই জিএসটিতে স্বস্তি দিয়েছে তারা। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত ৯টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।